হ্যালো এভরিওয়ান, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আগামী বছর এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা কবে হবে তা এই ভিডিও জানতে পারবেন। আপনারা অনেকে ইতিমধ্যে জানতে পেরেছেন যে এপ্রিলের পরে অর্থাৎ এই রোজা ঈদের পরে হবে এইচএসসি ও এসএসসি পরীক্ষা, কিন্তু তার কি ডেট আবার চেঞ্জ করা হয়েছে কি না এবং কবে হবে সেটিও আজকে এই ভিডিওতে সঠিক ডেটটি জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। আগামী বছর এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে, আর জুন মাসের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। পূর্ণ সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষা। সব বিষয়ে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে এসএসসি পরীক্ষা ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা বলছেন 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে, আর 2023 সালে সংক্ষিপ্ত বা পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে 2025 সালে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আরও তথ্য জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন, পবিত্র রমজান মাসের পর এসএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। 31 মার্চ পবিত্র ঈদুল ফিতর, এরপর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। তিনি আরও বলেন, আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা আছে। 7 জুন পবিত্র ঈদুল আজহা, সে হিসেবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাবনা আছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, পবিত্র রমজান মাসের পর এপ্রিল মাসের মাঝামাঝি আমরা এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করতে চাচ্ছি। এই পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, আর পবিত্র ঈদুল আজহার পর এইচএসসি ও সমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জুনের শেষের দিকে এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে। আগামী বছর এইচএসসি ও সমান পরীক্ষা 2023 সালের সংক্ষিপ্ত বা পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সো এভরিওয়ান, ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।